রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো আপনি যদি পছন্দ করেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিটি ফাতেমার বিয়েখানা আপনি আমার সঙ্গে করিয়ে দিন। হযরতে উমরে ফারুক আযম বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহকে পয়গামখানা দিয়েছিল উসমানে গানি কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের নিকটে। বিরাদার মুসলমান পরপর দুইখানা বিটি আমার রাসূলুল্লাহ যেন উসমানে গানির বিয়েতে তুলে দিয়েছিলেন। এই বিরাদার মুসলমান যার কারণে হযরতে উসমানে গানির বিরাদার মুসলমান একখানা উপাধি হলো যুন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী আমার আলী আমার উসমানে গানিকে বন্ধু আমার বিরাদার মুসলমান বলা হয়েছে। ওই উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান দুইখানা স্ত্রীর ইন্তেকালের পরে দুটো রাসূলুল্লাহর বেটির ইন্তেকালের পরে হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার জানো পয়গামখানা দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি পছন্দ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পছন্দ করেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিটি ফাতেমার বিয়েখানা আমার সঙ্গে করিয়ে দিন। নবী আমার কারো যেন পয়গামকে কবুল করলেন না। এক জায়গাতে বসে আমার আবু বকর সিদ্দিক রয়েছেন, আলী রয়েছেন, হযরতে উমরে ফারুক আযম উসমানে গানি রয়েছেন, মদিনার আরো যোগ্যতম সাহাবায়ে কেরাম গণের আব্বাজি এক মাহফিলে এক জায়গাতে বসে যেন আলোচনা করতে রয়েছেন। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বন্ধু আমার বিরাদার মুসলমান ওই মাহফিলের পাশে দিয়ে যেন চলে যান। হযরতে আবু বকর সিদ্দিক আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে ডাক দিলেন, ও আলী গো ও ভাইজান আলী, ও ভাইজান আলী একটু আমাদের নিকটে এসো আলী। ওই আলী শেরে খোদা আব্বাজান আমার যার থাকার জন্য বাড়ি নাই, যার থাকার জন্য আব্বাজি ঘর নাই, যে আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বন্ধু আমার বিরাদার মুসলমান আপনার কি বলে বাপজি আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বাবা বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহর নিকটে থাকেন, আলাদা কোনো ঘর নাই, আলাদা কোনো বাড়ি নাই। ওই আলীকে যেন ডাকানো হলো সকল সাহাবায়ে কেরামদের মাহফিলে। আবু বকর সিদ্দিক আব্বাজান আমার আলীকে ডাক দিলেন, আলী জানি এলেন। আলী এসে সাহাবায়ে কেরামদের মাঝে বসে গেলেন। বলো ভাইজান বলো বলো কেন আমারে ডেকেছো, বলো কি এমন কথার কারণে আমাকে ডেকেছো ভাইজান বলো। বলে আলী গো ও ভাইজান আলী দুটো কথা বলার মনে চাই। বলে ভাই বলো বলো কি এমন কথা মনের মধ্যে জেগে গিয়েছে বলো। বলে আলী গো আমরা রাসূলুল্লাহর নিকটে ওই রাসূলুল্লাহ দুলারি বেটি ফাতেমাতুজ জাহরার ব্যাপারে বিয়ের প্রস্তাবখানা দিয়েছিলাম, পত্রখানা দিয়েছিলাম, চিঠিখানা দিয়েছিলাম। নবী আমার কারো পয়গামকে কবুল করেন না। আলী বলো বলো গো ও আলী বলো, ও আলী বলো ভাই তুমি কি রাসূলুল্লাহকে ওই ফাতেমার ব্যাপারে বিয়ের পয়গামখানা দিয়েছেন? হযরতে আলী শেরে খোদা উত্তর না দিয়ে চেহারাখানা জমিনের দিকে ঝুঁকায়া নিয়েছেন। বিরাদার মুসলমান চেহারাখানা মাটির দিকে করে দিয়েছেন, চেহারা নিচে করে নিয়েছেন, চোখটা নিচে করে নিয়েছেন। আমার আবু বকর দ্বিতীয়বার বলে আলী কেন তুমি আমারে উত্তরখানা দাও না আলী। বলে আবু বকর ভাইজান আপনারা আপনাদের নিকটে টাকা খাওয়া সত্ত্বেও, আপনাদের নিকটে বাড়ি ঘর জমি জায়গা আপনাদের নিকটে, এক কথাই ভাইজান অর্থ হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ আপনাদের পয়গামকে কবুল করেন নাই। আমি আলী আমি কোন মুখে নবীর নিকটে ওই ফাতেমার জন্য পয়গামখানা দেব গো, যে আলীর থাকার জন্য মাথাখানা লুকাবে এমন মদিনাতে আলীর নিকটে জায়গা না। ভাইজান আমি কোন
সাহসে, কি আশা নিয়ে আমি নবীর বিটি ফাতেমার ব্যাপারে পায়গামখানা দেব? ভাই, বিয়ে করার পরে আমার একটা ঘরের প্রয়োজন হবে। এখন তো আমি রাসূলুল্লাহর নিকটে, এখন তো আমি নবী তো জাহানের নিকটে, বিয়ে করব, ঘরের প্রয়োজন হবে, জায়গার প্রয়োজন হবে। ভাইজান, আমি ফাতেমাকে নিয়ে থাকবো কোথায়? হযরতে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক আযম, সাহাবায়ে কেরাম গণেরা বলেন, ভাই पैगाम तो दिए देखो, पैगाम खाना दाओ। रसूलुल्लाह तुम्हार पैगाम खाना के कबूल करें करें ना, रसूलुल्लाह तुम्हार पैगाम के एक्सेप्ट করছেন কি করেন না? বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে আলী রাজি হবেন না, হযরতে সাহাবায়ে কেরাম গণেরা আমার আলীকে ছাড়বেন না। বিরাদারান ইসলাম মুসলমান, এই আলোচনা বাজান আমার বিরাদার, এই সাহাবায়ে কেরামদের মাঝে যেন হতে রয়েছে এ মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম নিয়ে জিবরিল আমিনকে পাঠালেন। ও জিবরাইল, যাও যাও, আমার রাসূলুল্লাহকে জানায়া দাও, আমার রাসূলুল্লাহকে যেন বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিটি ফাতেমার জন্য আলীকে যেন পছন্দ করেছে। আর একটু জোরে বলা যাবে না? মুসলমান, আজকে যদি একটু টাকা হয়, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বিরাদার মুসলমান, বিটি যদি 4 ক্লাস পড়া হয়, এই বিরাদার মুসলমান, জামাই নেবে ভালো কেমন বলে জানো হয়? সবচাইতে বড় সার্ভিসম্যান। মুসলমান, আজকে বিটি যদি একটু ভালো হয়, তাহলে জামাই কেমন হবে? বলে পুরো ঝাড়খণ্ডের মধ্যে যে হিরো হবে তারই সঙ্গে বিটির বিয়ে দেব। এই হিরো দেখতে যে এত জিরো হয়ে যায়, যার খোঁজ করে পাওয়া যায়। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। বিরাদার ইসলাম মুসলমান, দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার হযরতে বেলাল হাবশিকে ডেকে বলেন, বেলাল, বেলাল কোথায় রয়েছো? বেলাল, এসো এসো বেলাল, একটু আমার নিকটে এসো। হযরতে বেলাল হাবশি হাজির হলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, কি এমন আপনার আদেশ রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার নিকটে হাজির। বলে, বিলাল কোথায় রয়েছে আমার আলী? বেলাল, আলীকে ডেকে দাও। হযরতে আলী শেরে খোদাকে বিলাল যেন আব্বাসান আমার ডেকে নিয়ে এলেন রাসূলুল্লাহর নিকটে। আলী শেরে খোদা আদব সহকারে বেরাদার 2 হাতখানা বেঁধে রাসূলুল্লাহর নিকটে নত, বেরাদার মুসলমান অবস্থায় নত শিরে আমার আলী শেরে খোদা, এ বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর নিকটে আলী বসে গিয়েছেন। বলে, আলী গো, আজকে তোমার একটা কথা বলার জন্য ডেকেছি। বলে, আলী গো, একটা কথা বলার জন্য তোমারে ডেকেছি। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার হাজির রয়েছে, আদেশ করুন, আমার উপরে কি আপনার আদেশ রয়েছে? বলে, আলী শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ পছন্দ করেছি আমার ফাতেমার বিয়েখানা। যদি আলী চাও, আমার ফাতেমার বিয়েখানা আমি আলী তোমার সঙ্গে আল্লাহর আদেশে করায়া দেব। ও মুসলমান, যার
জন্য সারা মদিনার লোকেরা সাহাবায়ে কেরামগণেরা আব্বাসি আমার লালাইতো। এ বেরাদার মুসলমান, যেই জান্নাতি বাবা জীবন ভাইরে আমার মহিলাদের সরদারনি, যে আমার রাসূলুল্লাহর দুলারি বেটি, এই বেরাদার যে ফাতেমাকে দুনিয়ার হুর বলা হয়েছে আব্বাজি, ওই ফাতেমার ব্যাপারে হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম কে আমার রাসূলুল্লাহ আব্বাজান আমার কথা শুনেছেন। আলীর দুই চোখে যেন জল চলে এসেছে, পানি চলে এসেছে। আমার আলী বছর নয়নে যেন কান্না করতে লেগেছেন। আলী শেরে খোদার দুই চোখের জল কানা বন্ধ হয় নাই। আলী আমার কেঁদে চলে যান। বৃষ্টির নাই ঝরঝর করে আলীর দুই চোখে যেন জল। আলী আমার কেঁদে চলে যান। রাসূলুল্লাহ আলীর দুই চোখে জল দেখার পরে আব্বাজি দাঁড়িয়ে দোজাহান আমার আলীর দুই চোখে পানি দেখার পরে আব্বাজান আমার রাসূলুল্লাহ যেন বলেন, আলী গো আলী, ও আলী বলো বলো, ফাতেমার পেগাম কানা তোমারে দেওয়া হয়েছে আলী, কেন তোমার দুই চোখে জল? তোমারে কি আমার ফাতেমা পছন্দ নাই আলী? আলীর কান্না আরো যেন বেড়ে গেল। আলী শেরে খোদা আরো যেন বেরাদার মুসলমান কান্না করতে লাগলেন। বলে আলী তোমার দুই চোখের কারণ জলের কারণ কানা বলে দাও আলী, কি কারণ হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আমারে কিসমতের ধনী করেছে ইয়া রাসূলুল্লাহ, আমার নসিবে ফাতেমা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ফাতেমাকে নিয়ে থাকবো আমি এমন একটা ঘরের পর্যন্ত ব্যবস্থা না। ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় কিসমতের ধনী যে আপনি আমার জন্য ফাতেমাকে পছন্দ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম। এই বেরাদার মুসলমান আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় একটা গরীব, আমার নিকটে এমন অর্থ নাই, দৌলত নাই, আমি আপনার বিটি ফাতেমাকে একটা ঘরের মধ্যে নিয়ে থাকবো ইয়া রাসূলুল্লাহ, আপনার বিটিকে একটা জায়গাতে নিয়ে থাকবো, এমন আমার নিকটে অর্থ নাই, দৌলত নাই। এই বেরাদার মুসলমান, এ তো আব্বাসি আমার জান্নাতি মহিলাদের সর্দারনি আমার ফাতেমা। আব্বাসান আমার এই বেরাদার মুসলমান, মদিনায় একজন সাহাবী ছিলেন যে সারা মদিনার মধ্যে সব চাইতে বেশি কালো, হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালোর কারণে তার নাম আসওয়াদ পড়েছিল। আব্বাজি ওই আসওয়াদ যখন বিয়ে করতে চাইলেন, মুলকে শামের একজন বাদশার মেয়ের জন্য আমার রাসূলুল্লাহ পেগামখানা পৌঁছালেন। আসওয়াদ নিজে রাসূলুল্লাহর চিঠিকে নিয়ে, বন্ধু আমার বেরাদার মুসলমান, বাদশার দরবারে হাজির হচ্ছেন। বাদশার দরবারে যাবেন, বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় বাদশার মেয়ে, কোথায় আমি কালো আসওয়াদ, আমাকে সেই বাদশা বিটি দেবে, আমারে জামাই বানাবে, এটা আমি ভাবতে পারি না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলেন, আসওয়াদ তুমি পত্রখানা নাও, চিঠিখানা নাও, যে সেই বাদশার হাতে দেবে। বাদশার হাতে দিয়েছি। বেরাদার মুসলমান, বাদশা যেমনই দেখেছে চিঠি পড়লেন, বাদশা ওই সাহাবীর চেহারা দেখলেন, আমি একটা বাদশা, একটা দেশের আমি বাদশা, আমার যদি জামাই এই মতো কালো হয় লোকে আমার কি বলবে? সেই নিজের মান সম্মান ভেবে পত্রখানাকে বুকে লাগিয়ে বলে, আসওয়াদ নবী মুস্তাফার চিঠির আমি অপমান করি না, তাহলে আমি তোমাকে মানতে পারি না। ফিরে যাবে। বিটি পর্দার আড়াল থেকে বলেন, আব্বাজান নবী যদি নারাজ হয়ে যায় দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। জোরে বলুন। আব্বাজান আমার জন্য রাসূলুল্লাহ যাকে পছন্দ করেছে
সেটাই আমার জন্য দুনিয়ার সবচাইতে বেশি সুন্দর রয়েছে। আব্বাজান আমি দুনিয়াকে দেখতে চাই না, আমি নবী মুস্তাফার মোহাব্বতকে দেখতে চাই। একটা বাদশার মেয়ে একটা কালো স্বামীকে রাসূলুল্লাহর পছন্দ করা স্বামীকে পেয়ে সেই যদি বেরাদার মুসলমান অহংকার করতে পারে, আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার, তাহলে সেই আলীর কি অবস্থা হবে? একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? বন্ধু আমার বেরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাই রাবার, এই বেরাদার মুসলমান, এই আব্বাজি আমার, মালিকে জান্নাত আমার, এই বেরাদার মুসলমান, মালিকে হাউজে কাউসার আমার, এই বেরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ আলীর জন্য ফাতেমাকে পছন্দ করেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ থাকার জন্য জায়গা নাই, থাকার জন্য একটা ঘর নাই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিটি ফাতেমাকে নিয়ে থাকবো কোথায়? আমার নবী বলেন আলী তোমারে যদি পছন্দ হয়, তুমি যদি রাজি হও, আল্লাহ তোমার জন্য এটা ব্যবস্থা করেছে, রব্বে কায়নাত তোমার জন্য ওটাও ব্যবস্থা করে দেবে। জোরে বলুন। বেরাদার মুসলমান, আমার আলী আছে যে আল্লাহর রহমতের উপরে ভরসা করছেন, কিন্তু বর্তমানে যুবক আছে যে শ্বশুর বাড়ির একটা বাইকের উপরে ভরসা। জি আপনাদের এলাকায় সেরকম নাই? জি আমাদের মালদা এলাকায়, আমাদের বাঙালি অতিরিক্ত, এদিকে যুবকেরা পরিজন যদি পড়ে তাহলে মেয়েকে সোনা চাঁদি, শ্বশুরকে ভোজ করার জন্য হয়তো টাকাও দিয়ে বিয়ে করে নিয়ে আসে, নাকি না? আল্লাহু আকবার কবীরা। এই মুসলমান, এই বন্ধু আমার বেরাদার, বয়স্ক লোকেরা বলে যে বান্দার দাওয়াতে কুলাই না, আল্লাহর দাওয়া ফুরাই না। আমি নিজের জীবনে আজ পর্যন্ত দেখলাম না শ্বশুরকে শ্বশুরের বুকের উপরে চাকু চালিয়ে 5 লক্ষ টাকা নিয়ে কোন জামাই পয়সাওয়ালা হয়ে আছে। জানি না আপনাদের কাদের টোলাতে কেউ যদি হয়ে থাকে সেটা আপনাদের ব্যাপার, আমাদের দিকে তো হয় না। জি এই বন্ধু আমার বেরাদার মুসলমান, শ্বশুর বাড়িতে যদি 2-4টা লাখ টাকা পায় তাহলে বিয়েতে তার ফুটানি বেড়ে যায়। এ ডিজে হিজে মিজে ডিজে নিজে ভিজে, দরকার যদি হয় ওকে টোটোতে যাবার তো ও যাবে 12টা স্করপিও নিয়ে। বাপের যুগে ও স্করপিও দেখেন। জি বাপের যুগে ও স্করপিও দেখেনি, কিন্তু শ্বশুরের 4 লাখ টাকা যদি পায় ফোন করবে, হ্যাঁ আমার বিয়েতে আসিস বলে কেনে, বলে 12টা স্করপিও লাইন লাগিয়ে দিয়েছি। আর বাপের টাকা তো নয়, পরের বাপের টাকা পাপে উঠলো তো তার কি? বন্ধু আমার বেরাদার মুসলমান, ও আমার কাদির টোলার যুবকেরা শুনে যাও কান খুলে, রাত্রি বেলাও আমার আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম রয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আপনার ফাতেমা নিঃসন্দেহ পছন্দ, যে ফাতেমা আল্লাহকে পছন্দ, যে ফাতেমা রাসূলুল্লাহকে পছন্দ, কোন মুখ নিয়ে বলে দেব ইয়া রাসূলুল্লাহ নবী গো সেই ফাতেমা আমারে পছন্দ নাই? কোন মুখে বলে দেব ইয়া রাসূলুল্লাহ সেই ফাতেমা আমার পছন্দ নাই? ইয়া রাসূলুল্লাহ কিন্তু চোখে জল এসেছে, কান্না খানা বেরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ থাকার জন্য জায়গা নাই, থাকার জন্য যেন ঘরের ব্যবস্থা নাই। নবী আমার বলেন আলী গো তোমার জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে আলী রাজি হলেন ফাতেমার সঙ্গে যেন বিয়ে হবে। ফাতেমাকে খবর দেওয়া হলো, বেরাদার মুসলমান ফাতেমা রাজি, রাসূলুল্লাহ রাজি, আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম রাজি। ও
মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার বন্ধু আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞাসা করেন, আলী গো, আমার বিটি ফাতেমার বিয়েখানা তোমার সঙ্গে করায় দেব। ও আলী, বিয়েতে একখানা জিনিস জরুরি রয়েছে আলী, যেখানা হলো মোহর। আলী গো, মোহরের টাকা দেওয়ার জন্য, মোহরখানা আদা করার জন্য বলো বলো, তোমার নিকটে কোনো টাকা পয়সা আছে না? না। ও কাদি টোলার যুবক করেরা, শ্বশুরকে জবাই করে 2 লক্ষ টাকার গাড়ি নাও, শ্বশুরকে জবাই করে, শ্বশুরকে বেরাদার মুসলমান জবাই করে 5 লাখ টাকা ডিমান্ড নাও। বক্সে খাট বাপের নামে যুগে শুনেনি দেখেনি, শ্বশুর বাড়িতে চাপ দিয়ে বক্সে খাট নাও। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, গোদরেজ আলমারি বাপের যুগে নাম শুনেনি, চোখে দেখেনি, শ্বশুরের বাড়িতে চাপ দিয়ে গোদরেজ আলমারি নাও। এ মুসলমান বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আপনার 5 লক্ষ টাকা শ্বশুর বাড়িতে নেওয়া হয়, কিন্তু স্ত্রীর মোহরের টাকা খানা দিতে পারে না। তাই তো আব্বাজি আমি বলি, আর চাইতে বড় দুনিয়াতে কেউ ফকির নাই যে নিজের স্ত্রীর মোহরের টাকাটা আদা করতে পারলো না। আমার নিকটে আর চাইতে আর অভাবী কেউ নাই। বেরাদার মুসলমান, এই বন্ধু আমার, বন্ধু বাবা জীবন ভাইরা আমার, জবরদস্তি बंदा मरता तो क्या नहीं करता जी। अब बेचारा स्वामी मोइरा আছে, ওটা হুঁড়া দিয়ে কইছে না ভাঙলার মা ওটা হাওয়া দিয়ে না, তুই বেচারি করবে কি? ও তো জানে যে একে ঠাঠলে ও 1 টাকা পাওয়া যাবে না, ও তো হাওয়া দিবে জি। 5 লক্ষ টাকা নামার টাইমে ওকে হুঁশ হয়নি। একদিন মৌলানা সাহেবকে যে জিজ্ঞাসা করেনি যে মৌলভী সাহেব, বিয়ে তো করতে যাব, তাহলে বিয়েতে কি কি প্রয়োজন আছে, কি কি জরুরি আছে, কোনটা কোনটা কাজ করতে হবে, একবার জিজ্ঞাসা করবে না জি। আমাদের এলাকাতে কিছু কিছু চলে, খাস করে বাদিয়া এলাকাতে বেরাদার মুসলমান চলে যে আপনার কি বলে, জামাই আজকে বিয়ে করে গেল, কালকে আসবে, উল্টা বিদে আসবে, তারপরে সকাল বেলাতে ওর বাড়ি থেকে ফের কিছুটা লোক আসবে। তো ওই লোকগুলো আসার আগে আগে কিছুটা মিষ্টি খাবার খেতে দেয়। আমাদের এলাকায় হয়, আপনাদের দিকে হয় হয় না জানি না। তো মিষ্টি খাইতে দিবে, তো ই বেলে খাইবে না, বলে কিছু দিতে হবে, বলে কি দিতে হবে, বলে সোনার আংটি দিতে হবে। আর বাপ কামাই করে রেখেছে সোনা, এই মতো বেটা ছেলেকে পড়া হারাম, আর ওই হারাম জিনিস নেওয়ার জন্য খাবে না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান আব্বাজি আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে 4 ধরনের বিয়ে চলতেছিল মক্কা নগরী। নবী মুস্তাফা বিয়ে করার পরে আমার নবী বললেন, ইয়া আমার মক্কা নগরের আমার মান্যওয়ালা গণেরা, সাহাবায়ে কেরাম গণেরা, আজকে থেকে 3খানা নিয়মকে বাতিল করে দিলাম। তোমার নবী যে নিয়মে বিয়ে করেছে, কিয়ামত পর্যন্ত তোমার রাসূলুল্লাহ ইসলামের মান্যওয়ালাদের জন্য এই নিয়মটাইকে কিয়ামত পর্যন্ত চালু রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা কোনদিন ওই শ্বশুর বাড়িতে গিয়ে সোনার আংটি চেয়েছিলেন? गौस का दामन नहीं छोड़ेंगे, गौसे आजम कोनोदिन চেয়েছিলেন? गौसे आजमेर 4খানা বিয়ে কোনদিন চেয়েছিলেন? খাজা का दामन नहीं छोड़ेंगे, আমার খাজা আজমিরের 2টো স্ত্রী, আমার খাজা গরিব নামাজ কোনদিন চেয়েছিলেন? তো কোন মুখে আপনি এদিকে বলছেন শ্বশুর বাড়িতে যে আপনার কি বলে 5 লক্ষ টাকা না হলে বিয়ে হবে না, আবার জালসাতে এসে বলছেন খাজা का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे। अरे पहले पकड़ के तो देखो, जो रोजा नहीं है वो ये 1.5 हाथ का दतमन लेके घूमता है, पहले ताला लगाइए उसके बाद खोलने की बात कीजिए यार।
पहले रोजा रखिए, उसके बाद मगरिब के टाइम में दतवन की बात कीजिए। रोजा रखबे नहीं किए हैं, दतवन लेके दौड़ा दौड़ी, ताला लगाए नहीं किए हैं, कुंजी लेके दौड़ा दौड़ी, ये कैसा मामला है यार। बंधु हमारे बिरादरानी इस्लाम मुसलमान ओ बिरादरानी इस्लाम मुआज़्ज़ज़ सामने के रब আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী গো ওগো আলী বলো বলো মোহর আদা করার জন্য তোমার নিকটে কিছু রয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো না না, আবার নিকটে ইয়া রাসূলুল্লাহ মোহর আদা করার জন্য কিছু টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো কিছু দিরহাম দিনার নাই। বলে আলী বলো কিছু বিক্রি করে ওই মোহরের টাকার ব্যবস্থা করা যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো আমার মা বাবা আপনার চরণ তলে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করার মতো আমার নিকটে কিছু নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো। তাহলে দুটো জিনিস রয়েছে ইয়া রাসূলুল্লাহ, একটা হলো লোহার ড্রেস, যে ড্রেসখানা পরে যুদ্ধের ময়দানে যাই, দ্বিতীয় হলো তলোয়ার, যে তলোয়ারটা নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই। এই দুটো জিনিস ছাড়া আমার নিকটে আর তৃতীয় কোনো জিনিস নাই। হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বিরাদার মুসলমান রাসূলুল্লাহর হায়াতি জীবনে 43 খানা আব্বা যুদ্ধ ঘটেছে, 42 খানা যুদ্ধের ময়দানে আমার আলী শের খোদা আপনার যুদ্ধের ময়দানে শরীক হয়েছেন। মুসলমান বিরাদার এই বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার হযরতে আলী শের খোদা 42 খানা যুদ্ধের ময়দানে আব্বাজি হাজির হয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এই সারাখানা জরুরি, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তলোয়ার খানা আব্বাজান আমার জরুরি। আমার নবী বলেন আলী ও আলী গো ও আলী তোমার এই সারাটা বিক্রি করে আমার ফাতেমার মোহরের টাকার ব্যবস্থা করো। আব্বাজান আমার আলী শের খোদা একটু ভাবুন, 10 বছরের জীবনে 43 খানা যুদ্ধ ঘটেছে। যতদিন নবী আমার মক্কা নগরে কোনো যুদ্ধ হয় নাই। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা 53 বছরে এলেন, 63 বছরে রাসূলুল্লাহ আমার দুনিয়া থেকে পর্দা করলেন। আব্বাজান আমার এই 10 বছরে যদি 43 খানা যুদ্ধ হয় তাহলে কদিন পরে পরে যুদ্ধ হয়েছে? আমার জীবন ভাইরা আমার বিরাদার মুসলমান, আর একটা আপনার যুদ্ধের ময়দানের সিপাহীর জন্য ড্রেসটা একান্ত জরুরি, যেহেতু সেই যুগটা আপনার ঠাই 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 ঠাইয়ের ছিল না, এই চালাচালির যুগ ছিল, তলোয়ার বারছি বাল্লামের যুগ ছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান, এখন ওগুলো কোনো ঝামেলা নাই, উপর থেকে ছেড়ে দিল, ফুট করে হলো, হুট করে সব শেষ। একটা যদি ছাড়ে সারা প্রাণপুর একবারে শেষ। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আব্বাজান আমার বেরাদার মুসলমান, নবী আমার বলেন আলী সেই জারাটা তুমি মদিনার মার্কেটে বিক্রি করে আলী আমার ফাতেমার জন্য তুমি যেন মোহরের ব্যবস্থা করো। ও যুবকগণেরা শুনে যাও, নুরুল আইন কাদরির আলোচনা এই রাত্রিবেলা। বন্ধু আমার বেরাদার মুসলমান, আলী শের খোদা আমার জারাটা নিলেন, মদিনার মার্কেটে চলে গিয়েছেন, এক ধারে দাঁড়িয়ে গিয়েছেন, যেন আমার আলী শের খোদা যেন বেরাদার শব্দ লাগান, কেউ আছে মদিনাতে আমি আলীর সারা কানা খরিদ করে নেবে, আনেওয়ালা জানেওয়ালা চলে যায়, আলীর সঙ্গে কেউ যেন কথা বলে না, আলীর সারার ব্যাপারে কেউ যেন বলে না। আর বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই আলী শের খোদার সারা আব্বাজি আমার ভাইজান আমার কি করে সবাই খরিদ করতে পারে? বেরাদার কিছুক্ষণ পরে উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, বলে আলী বলো কেন দাঁড়িয়ে রয়েছো? আলী বলে সারা খানা বিক্রি করতে এসেছি ভাইজান, আর রাসূলুল্লাহ আমার বিয়ে কানা ফাতেমার সঙ্গে দেবেন, তাই আমি যেন সারাটা বিক্রি করে ফাতেমার মোহরের জন্য ব্যবস্থা করে দেব। বন্ধু আমার বেরাদার হযরতে আলী শের খোদা বলেন, বলো বলো আলী কত দাম রেখেছো? আলী বলে ভাইজান
500 দিরহাম যেন দামখানা রেখেছি। এরাদার মুসলমান বাবা জীবনা ভাইরা আমার, আপনার আলী শের খোদার নিকট থেকে আমার উসমানে গানি খরিদ করলেন। টাকা খানা দেওয়া হলো, পয়সা খানা বন্ধু আমার বেরাদার চুকিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো। যারাটা নিয়ে নিলেন। আলী শের খোদা বেরাদার খুশি মনে বাড়ির দিকে যেন ছুটেছেন, মসজিদে নববীর দিকে যেন ছুটেছেন, রাসূলুল্লাহর দিকে ছুটেছেন। 2-4 কদম আগে বেড়েছেন। উসমানে গানি পিছন থেকে যেন শব্দ দেয়, ও ভাইজান আলী গো, আলী, ও আলী শুনে নাও, শুনে নাও, একটু ভাইজান দাঁড়ায় যাও। আমার আলী শের খোদা দাঁড়িয়ে গেলেন। বলে ভাইজান, বলো বলো উসমানে গানি ভাইজান আপনি কি বলেন? বলে ওগো আলী, তোমাকে টাকা দিয়ে দিয়েছি, তোমার নিকট থেকে সারা নিয়ে নিয়েছি। বলে হ্যাঁ হ্যাঁ। বলে আলী গো, এই সারাটা তোমার নিকটে আমি খরিদ করে নিয়েছি। বলে হ্যাঁ। বলে আলী শুনে নাও, শুনে নাও, টাকা দিয়ে দেওয়ার পরে, এই সারাটা খরিদ করে নিয়ে নেওয়ার পরে আমি তোমাকে ইসলামের সিপাহীর জন্য, ইসলামের যুদ্ধের ময়দানে যাবার জন্য আলী গো, ওই দিনের খাতিরে আমি উসমানে গানি এই সারাটা তোমাকে আবার যেন দান করে দিলাম। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু আমার সঙ্গে প্রথম লাইনটা সবাই মিলে বলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক। জোরে জোরে বলা যাবে না, সবাই মিলে যদি বলেন ইনশাআল্লাহ ভালো লাগবে। মদিনা মদিনা আশিক মুমিনের, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারি চেয়ে কাঁদো তোমরা, দিদারি চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা मदीना। जरा बोलिए ना यार, मजा आएगा इंशाअल्लाह। रात 12 बजे के बाद अगर मजमा खामोश हो जाता है तो हजरात खतीब की जान निकल जाती है। आप लोग भी जरा साथ दीजिए, इंशाअल्लाह आप बात बनेगी, रात आगे बढ़ेगी। कि मदीना मदीना आशिक मोमिन, আর একটু জোরে জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, ওগো নবীকে ভালোবেসে শুইল পাশে, নবীকে ভালোবেসে শুইল পাশে, গিয়ে তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। কে জালালউদ্দিন সিয়ুতি 75 বার দেখিল নবী যে, জালালউদ্দিন সিয়ুতি 75 বার দেখিল নবী যে, এতবার দেখার পরে, এতবার দেখার
পরে তাহার তৃপ্তি মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বন্ধু আমার, বেরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা, শুনে যাও, রাত্রিবেলা হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওই যারা নিয়ে টাকা নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হলেন। বেরাদার মুসলমান, লম্বা ঘটনা আব্বাসি আমার সংক্ষিপ্ত আপনার নিকটে হাজির করতে চাই। এই বেরাদার মুসলমান যুবকদেরকে আমি পেগাম খানা দেওয়ার জন্য এই ঘটনা খানা, এই কথা খানা আপনার সামনে তুলে ধরেছি। বেরাদার মুসলমান, দয়ার নবী মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীতে ডাকলেন। বন্ধু আমার, বেরাদার সাহাবায়ে কেরামদের মাঝে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিটি ফাতেমাতুজ জাহরার বিয়ে খানা